ইতিকাফ করা হলো রমজানের সবচাইতে তৃপ্তিদায়ক ইবাদত। যেই ইবাদতের তৃপ্তি আপনি নগদে পাবেন সেটা হলো রমজানের শেষ দশকের ইতিকাফ। দুঃখজনক বিষয় হলো ম্যাক্সিমাম মানুষ আমাদের দেশে মসজিদগুলোতে দেখা যায় ইতিকাফের লোক পাওয়া যায় না, টাকা দিয়ে লোক ভাড়া করে ইতিকাফে রাখা লাগে। একটা দুঃখজনক ব্যাপার। তো রমজানের একটা গুরুত্বপূর্ণ আমল হলো এই ইতিকাফ। এটা আমরা করি না, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। একবার যদি আপনি ইতিকাফ করেন, ইতিকাফের মজা যদি একবার পেয়ে যান, বিশেষ করে কয়েকজন ইবাদত গুজার মানুষের সাথে থাকেন, একটা পরিবেশ পান, আপনাকে জীবনে ইতিকাফ থেকে কেউ আর ঠেকাতে পারবে না, দূরে রাখতে পারবে না। ইতিকাফ আপনি করেই ছাড়বেন, এত মজার ইবাদত। এবং সেই সাথে রমজানের শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন। আমরা এটা করি না। পরিবারের লোকদেরকে সহ পুরো পরিবার মিলে একসাথে ইবাদত বন্দি করা শেষ দশকে, এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তাহলে 18 নম্বর ভুল হলো ইতিকাফ না করা, পরিবারকে শেষ দশকে না জাগানো। 19 নম্বর ভুল হলো শেষ 10 দিন আসলে আমরা কেনাকাটা, শপিং, যারা শহরে আছে তারা গ্রামের বাড়িতে যায় ঈদ করা, এগুলোর পেছনে আমরা ব্যস্ত হয়ে যাই। শেষ 10 দিন হলো ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। রমজানের আসল টাইম হলো শেষ 10 দিন, সবে কদর ওর মধ্যেই আছে, অথচ আমরা সেই সময়টাতে সবচেয়ে বেশি অবহেলা কাটাই। এটা রমজানের একটা বড় ভুল। আর 20 নম্বর এবং সর্বশেষ যেটা বলতে চাই সেটা হলো যে অনেকে আমরা ফিতরাটা সময় মতো দেই না। ফিতরাটা হলো চাঁদ উঠছে তখন থেকে নিয়ে ঈদ উল ফিতরের নামাজের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে দিয়ে দিবেন। এত অল্প সময়ের মধ্যে রাতের মধ্যে গরিব যদি খুঁজে না পান তাহলে একদিন দুই দিন আগে থেকেও দিতে পারবেন, কিন্তু কোন অবস্থাতে ঈদের নামাজের পরে ফিতরা দিলে সেটা ফিতরা আদায় হবে না। তাহলে ভাইরা আমার, এই 20টা ভুল যদি আমরা সংশোধন করতে পারি, এগুলোর প্রতি যদি আমরা খেয়াল রাখতে পারি, তাহলে আশা করা যায় আমাদের রমজানটা বড় সুন্দর হবে, অর্থবহ হবে। এই রমজানটা আমাদেরকে তাকওয়া অর্জন করাবে এবং সফল এবং সার্থক রমজান আমরা কাটাতে পারবো। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।